এই শীতে নিয়ে আসলাম অসম্ভব মজার একটা রেসিপি, যেটা অনেকে আবার পছন্দ করে, আবার অনেকে পছন্দ করে না। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে যে রেসিপিটা করতে যাচ্ছি সেটা আবার অনেকে পছন্দ করে, আবার পছন্দ করে না। তো এই রেসিপিটা যদি দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, ফলো, শেয়ার করবেন। তো এখন মূল রেসিপিতে চলে যাব। যেটা মানুষ পছন্দ করে না সেটা হলো মূলা। তো এই মূলাগুলো আমার জ্যাঠার ক্ষেতের থেকে দিয়ে দিয়েছিল আমার আম্মার সাথে, অনেকগুলো দিয়ে দিয়েছিল। তো আমি আজকে এগুলোকে কী দিয়ে রান্না করব সেটা তো দেখতেই পাবেন। তো মূলাটা কিন্তু অনেকে আবার পছন্দ করে, আবার অনেকে পছন্দ করে না। তো আমি কিন্তু আজকে এটাকে স্পেশালভাবে রান্না করব মূলাকে। তো মূলা কিন্তু অনেকভাবে রান্না করা যায়, চিংড়ি মাছ দিয়ে রান্না করা যায়, ডাল দিয়ে রান্না করা যায়, সবজির সাথে তো যাই। তো এখন আমি এই মূলাগুলোকে এরকম সাইজের করে স্লাইস করে কেটে নিয়ে আসতেছি অফ ক্যামেরায়। তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো এখন দেখতে পাচ্ছেন সবগুলো আমি কেটে ধুয়ে নিয়ে এসেছি। আর এখানে মুরগির ঠ্যাং, মাথা, কলিজা এগুলো সবই ছিল, আমি এখানে রেখে দিয়েছিলাম। তো এখন আমি একটা চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি এটাতে 2টা তেজপাতা ছিঁড়ে দিয়েছি, আর 4টা দারচিনি, আর এখানে আমি 8-10টার মতন এলাচ দিয়ে দিয়েছি। তো এলাচগুলোকে আমি তেলের সাথে ভেজে একটু ফ্লেভার বের হলে আমি যে পেঁয়াজগুলো কুচি করে রেখে দিয়েছি সেগুলোকে দিয়ে দিব। তো এখন দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে হালকা করে নেড়ে চেড়ে নিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলো আমি কুচি করি নাই, পেঁয়াজগুলো আমি একটা গাইলের মধ্যে দিয়ে ছেঁচা দিয়ে নিয়ে নিয়েছিলাম। তো আমি কিন্তু স্বাদ অনুযায়ী লবণও দিয়ে দিয়েছি এখন পেঁয়াজের সাথেই। আর দিয়ে দিয়েছি 1.5 চামচ রসুন বাটা, আর 1 চামচের মতো আদা বাটা, আর দিয়েছি 1 চামচ জিরে বাটা। তো চামচটা যেহেতু বড়, একটু বড় সাইজের, এই জন্য 1 চামচ করে দিয়েছি। আর আমি একটু পানি দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু নাড়াচাড়া দিয়ে কষানোর পরে এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ, আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ি। তো আমার এই ধোয়ার জন্য এই ভিডিওটা ক্লিয়ার আসতেছে না। আর দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো শুকনো মরিচের গুঁড়ি, আর 1 চামচ একটুনি বেশি দিয়েছি ধনিয়া গুঁড়ি। এখন মুরগির যেই কলিজা গিলা মাথাগুলো ছিল সেগুলোকে আমি মশলার মধ্যে দিয়ে প্রায় 10-15 মিনিটের মতো কষিয়ে নিব। যেহেতু এগুলো ফার্মের মুরগির ঠ্যাং, মাথা, কলিজা, তো এগুলো কিন্তু রান্না করতে বেশি একটা সময় লাগে না। তো এই জন্য আমি 15 মিনিটের মতন কষিয়ে নিচ্ছি। আমার কাছে কিন্তু মুরগির মাংসের চেয়ে মুরগির ঠ্যাং, কলিজা এগুলাই বেশি ভালো লাগে। তো চামড়াটা কিন্তু আমি খাই না, কার চামড়াটা ফেলে দিই। ফিরে আসলাম 15-20 মিনিট পরে। মাংসটা কষানো অনেকটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো এটাকে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি মূলাগুলোকে দিয়ে দিচ্ছি সাথে। তো আপনারা চাইলে সাথে 2-1টা আলুও দিতে পারেন। তো আমি কোনো আলু দিই না, এমনিতেই মূলা বেশি, তো এই জন্য আমি মূলাগুলোকে শুধু দিয়েছি সাথে। তো এখন ভালো করে নেড়ে চেড়ে একটু আবার কষিয়ে নিচ্ছি। দেখেন পানি উঠেছে, তো আরও কিন্তু পানি উঠবে। এই মূলা যেহেতু রসালো জিনিস, তো মূলা থেকে অনেকটা পানি উঠবে। তরকারির যে স্বাদ সেটা কিন্তু কষানোর মধ্যে আসে। তো যদি শাক বাদ দিয়ে মনে করেন যেই সবজিগুলো আছে ভালো করে কষিয়ে রান্না করেন, তো সেগুলো কিন্তু খুবই ভালো লাগে খেতে। তো এখন আমি একটু পানি দিয়ে দিচ্ছি, মূলা আর মাংসটাকে সিদ্ধ একদম সমান সমান রাখবো। তো যার জন্য আমি একটু পানি দিয়ে দিয়েছি। তো এখন চলে গেছে মোবাইলের চার্জারের যে চার্জ, সেটা চলে গেছে, তার জন্য ভিডিওটা অন্যরকম হয়ে গেছে। আমি খেয়াল করিনি মোবাইলের যে চার্জ ছিল না। তা এখন তরকারিটা বলক ওঠার পর আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিব। এটা শেষের দিক দিয়ে দিচ্ছি। তো আমি এখানে 10-12টার মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি সাথে। কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু তরকারিতে খুবই ভালো লাগে। এখন আমি যে ঝোলটা আছে সে ঝোলটা শুকানো পর্যন্ত আমি রান্না করব। তো মূলাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে অনেকটা, যেহেতু এগুলো ক্ষেতের মূলা, কোনো ফরমালিন নেই। মূলাও কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে একদম প্রায়।
তো যে ঝোলটা আছে সেটা যদি আমি চুলাটা বন্ধ করে দিই তাহলে মনে করেন ঝোলটা একদম সমান সমান হয়ে যাবে। তো আমি চুলাটা বন্ধ করে দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন চুলা বন্ধ করার পরে কিন্তু ঝোলটা একদম মাখা মাখা, একদম তরকারি একদম সমান সমান হয়েছে। তো এইভাবে মূলা দিয়ে যদি আপনারা রান্না করেন, মুরগির মাংস বা গরুর মাংস রান্না করতে পারেন, হাড্ডি টুডিগুলো যে আছে ছাটনা ওইগুলো দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি ভালো না লাগে তাহলেও সমস্যা নেই, ভিডিও দেখতে থাকুন, ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে দিন আর একটা লাইক করে দিন। তো যারা মূলা পছন্দ করেন তারা এইভাবে রান্না করে খেতে পারেন, আর যারা পছন্দ করেন না তাদের জন্য সমবেদনা রইল, এরকম সুন্দর একটা রেসিপি মিস করলেন। আর যারা পছন্দ করেন তারা এইভাবে বাসায় ট্রাই করবেন। তো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।